আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং উইথ আশা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটা করে দেখাবো ভাপা ডিম রেসিপি। তো চলুন দেখে আসি কী কী লাগছে। তো এখানে আমি একটা পাত্রতে লবণ দিয়েছি, লবণটা আপনারা কুচি দেবেন। তো এখানে কাঁচামরিচ কুচি দিলাম, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিলাম। এখন একটু মেখে নিচ্ছি। আমরা ডিম ভাজি যেভাবে করি সেভাবেই করব। এরকমভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি ডিম দিব। এখানে আমি 4টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 2টি ডিমও ব্যবহার করতে পারেন, 6টি ডিমও ব্যবহার করতে পারেন। একটু মেখে নিব। ডিমগুলোকে মাখানো হয়ে গেছে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ডিমের ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে ঢেকে দিচ্ছি যাতে ভিতরে ভাপ না ঢুকে যায়। এখন আমি এখানে পাতিল নিয়েছি, নিয়ে এখন গরম পানি দিয়ে স্ট্যান্ড দিয়েছি। এখন এই পাতিলটা দিয়ে দিব। আমি এখানে 10 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে। তো এই যে 10 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। আমি এখানে 6 পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 4 পিসও করতে পারেন বা কমও করতে পারেন, ছোটো পিস করেও করতে পারেন। এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিব। সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন একটি পাশ উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর সময় সাবধানে উঠাবেন যেন চামচের না লেগে বা ভেঙে না যায়। এখন আমি এখানে একটি কড়াই তেল গরম করে নিয়েছি। এখন ভেজে আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি আবার তেল গরম করে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিব। লাল লাল করে ভেজে নিয়েছি, যেরকমভাবে ভেজে নিয়েছি আমি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেরকম আন্দাজে দিবেন। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। আদা রসুন বাটা নিয়েছি একসাথে করে 2 চামচ দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। নাড়তে থাকবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর জালটা তো মিডিয়াম আঁচে রাখতেই হবে। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখন একটু পানি ব্যবহার করছি। আলুটা ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব।
ডিমগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিব। আমি তরকারিটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তো খুব সহজে তৈরি হয়ে গেল ভাপা ডিম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।